প্রিয় বন্ধুরা, আমরা জানি উপাত্ত কি, তবুও আবার বলছি, উপাত্ত হলো তথ্যের ক্ষুদ্র অংশ। আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশ থেকে অনেক তথ্য ও উপাত্ত সংগ্রহ করি। যেমন কোনো ক্লাসের শিক্ষার্থীদের পরীক্ষায় প্রাপ্ত নম্বর, শিক্ষার্থীদের পছন্দের খেলা কিংবা খাবার, সপ্তাহে বৃষ্টির পরিমাণ ইত্যাদি। আমাদের কাজের সুবিধার জন্য আমাদেরকে এই উপাত্তগুলো সংগ্রহ করতে হয়। আবার এই উপাত্তগুলো সুন্দর করে সাজিয়েও রাখতে হয়। আমরা যখন কোনো বিষয়ের উপাত্তগুলো সংগ্রহ করি, তখন এর পরের কাজটি হলো উপাত্তের বিন্যস্তকরণ। সংগৃহীত উপাত্তগুলোকে সহজে বোঝার জন্য সুন্দরভাবে সাজানোকেই উপাত্ত বিন্যস্তকরণ বলা হয়। উপাত্ত বিন্যস্ত করলে তথ্য সহজে বোঝা যায়, তুলনা করা সুবিধাজনক হয়, চিত্র কিংবা গ্রাফ আঁকা সহজ হয়। উপাত্তকে আমরা ছক কিংবা টেবিলের মাধ্যমে সাজাতে পারি। ধরা যাক তোমার ক্লাসে 20 জন শিক্ষার্থী আছে। তুমি শিক্ষার্থীদের প্রিয় ফলের তথ্য সংগ্রহ করলে। তুমি দেখলে তোমার ক্লাসের 8 জন শিক্ষার্থী আম পছন্দ করে, 3 জন শিক্ষার্থী কলা পছন্দ করে, 4 জন শিক্ষার্থী আপেল পছন্দ করে এবং 5 জন শিক্ষার্থী কমলা পছন্দ করে। তুমি এই উপাত্তগুলোকে একটি সারণীর মাধ্যমে সাজাতে পারো। কিভাবে? এভাবে একটি টেবিল বা সারণী তৈরি করো। এর একদিকে থাকবে ফলের নাম এবং অন্যদিকে থাকবে শিক্ষার্থীর সংখ্যা। ফলের নাম, শিক্ষার্থীর সংখ্যা। আম পছন্দ করে 8 জন, কলা পছন্দ করে 3 জন, আপেল পছন্দ করে 4 জন এবং কমলা পছন্দ করে 5 জন। ব্যাস, হয়ে গেল একটি সারণী। সারণীর এই আড়াআড়ি অংশকে সারি বলা হয় এবং এই খাড়া অংশকে স্তম্ভ কিংবা কলাম বলা হয়। বাম পাশের স্তম্ভে ফলের নামগুলো লেখা হয়েছে আর ডান পাশের স্তম্ভে শিক্ষার্থীদের সংখ্যা দেওয়া হয়েছে। এর নাম হলো উপাত্ত টেবিল। এবার তুমি এই টেবিল বা সারণী থেকে খুব সহজেই ছবি বা লেখচিত্র তৈরি করতে পারো। কিভাবে? এজন্য প্রথমে তুমি এভাবে একটি আনুভূমিক রেখা আঁকো এবং একটি উলম্ব রেখা আঁকো। আনুভূমিক এই রেখায় তুমি ফলের নামগুলো এভাবে লিখো আর উলম্ব রেখা বরাবর তুমি এই সংখ্যাগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে লিখো। টেবিল থেকে তুমি লক্ষ্য করছো যে আম পছন্দ করে 8 জন শিক্ষার্থী, কাজেই যেখানে আম লেখা আছে সেই বরাবর এমন একটি স্তম্ভ আঁকো যার উচ্চতা 8 ঘরের সমান হবে। কলা পছন্দ করে 3 জন শিক্ষার্থী, কাজেই কলা বরাবর এমন একটি স্তম্ভ আঁকো যেন এর উচ্চতা 3 ঘরের সমান হয়। একইভাবে আপেল পছন্দ করে 4 জন শিক্ষার্থী, সুতরাং আপেল বরাবর এমন একটি স্তম্ভ আঁকো যেন এর উচ্চতা 4 ঘরের সমান হয়। এবং সবশেষে কমলা পছন্দ করে 5 জন শিক্ষার্থী, কাজেই কমলা বরাবর এমন একটি স্তম্ভ আঁকো যেন এর উচ্চতা 5 ঘরের সমান হয়। এখানে একটি কথা মনে রাখতে হবে যে প্রতিটি ফলের জন্যই স্তম্ভের প্রস্থ সমান হতে হবে। যেহেতু ফলগুলো আলাদা আলাদা, সুতরাং এই স্তম্ভের মাঝখানে কিছুটা ফাঁকা রাখা যেতে পারে। সারণী থেকে তুমি লক্ষ্য করছো যে আম পছন্দ করে 8 জন শিক্ষার্থী এবং কলা পছন্দ করে মাত্র 3 জন শিক্ষার্থী। চিত্র থেকেও তুমি লক্ষ্য করছো যে আম বরাবর স্তম্ভের উচ্চতা সবথেকে বেশি আর কলা বরাবর স্তম্ভের উচ্চতা সবচেয়ে কম। এবার আমরা তোমার ক্লাসের শিক্ষার্থীদের আরেকটি বিষয় সম্পর্কে জানব।
ধরা যাক তোমার ক্লাসে 20 জন শিক্ষার্থী আছে। তুমি এদের প্রত্যেককে জিজ্ঞেস করে দেখলে কে প্রতিদিন কত ঘন্টা পড়াশোনা করে। রোল 1 দিনে 1 ঘন্টা পড়াশোনা করে, রোল 2 দিনে 6 ঘন্টা পড়াশোনা করে, রোল 3 দিনে 3 ঘন্টা পড়াশোনা করে, রোল 4 দিনে 3.5 ঘন্টা পড়ালেখা করে। এভাবে রোল 19 দিনে 1.5 ঘন্টা পড়ালেখা করে এবং রোল 20 দিনে 5 ঘন্টা পড়ালেখা করে। এবার এই 20 জন শিক্ষার্থীর তথ্যগুলোকে তুমি একটি টেবিলে সাজাতে পারো। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে শিক্ষার্থীরা 1 ঘন্টা থেকে সর্বোচ্চ 6 ঘন্টা পর্যন্ত পড়ালেখা করেছে। এক্ষেত্রে তুমি এই সময়কে 3টি দলে ভাগ করতে পারো। এরা হলো 0 থেকে 2 ঘন্টা, 2 থেকে 4 ঘন্টা এবং 4 থেকে 6 ঘন্টা। এবার প্রথম স্তম্ভে এই 3টি দল অর্থাৎ 0 থেকে 2, 2 থেকে 4 এবং 4 থেকে 6 বসাও। তুমি লক্ষ্য করছো রোল 1 দিনে 1 ঘন্টা পড়ালেখা করে, এই কারণে এই ঘরে একটি টেলিচিহ্ন বসাও। রোল 2 দিনে 6 ঘন্টা পড়াশোনা করে, এই কারণে এই ঘরে একটি টেলিচিহ্ন বসাও। রোল 3 দিনে 3 ঘন্টা পড়ালেখা করে, এই কারণে এই ঘরে একটি টেলিচিহ্ন বসাও। এভাবে প্রত্যেক শিক্ষার্থীর জন্যই আলাদা আলাদা করে টেলিচিহ্ন বসাতে হবে। এখানে তুমি নিশ্চয়ই লক্ষ্য করছো যে এই ঘরের উচ্চতর মান 2, এই ঘরের উচ্চতর মান 4 এবং এই ঘরের উচ্চতর মান 6। কাজেই কোনো শিক্ষার্থী 2 ঘন্টা পড়লে তা আমরা এই ঘরে বসাবো, 4 ঘন্টা পড়লে তা এই ঘরে বসাবো, আর 6 ঘন্টা পড়লে তা এই ঘরে বসাবো। এবার এই টেলিচিহ্ন থেকে আমরা খুব সহজেই শিক্ষার্থীর সংখ্যা পেতে পারি। 0 থেকে 2 ঘরে 4টি টেলিচিহ্ন রয়েছে, অর্থাৎ এই ঘরের শিক্ষার্থীর সংখ্যা 4। 2 থেকে 4 ঘরে 9টি টেলিচিহ্ন রয়েছে, অর্থাৎ এই ঘরে শিক্ষার্থীর সংখ্যা 9। 4 থেকে 6 ঘরে 7টি টেলিচিহ্ন রয়েছে, অর্থাৎ এই ঘরে শিক্ষার্থীর সংখ্যা 7। এটি হলো আমাদের উপাত্ত সারণী। এবার আমরা এই উপাত্ত সারণী থেকে একটি লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্র অঙ্কনের জন্য আমরা প্রথমে একটি আনুভূমিক এবং একটি উলম্ব রেখা আঁকি। আনুভূমিক রেখা বরাবর এভাবে নির্দিষ্ট দূরত্বে 2, 4, 6 দাগ কাটি, আর উলম্ব রেখা বরাবর 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার দাগ কাটি। যেহেতু 0 থেকে 2 ঘরের উপাত্ত সংখ্যা 4, কাজেই আমরা এই ঘরে একটি আয়তলেখ আঁকি যার উচ্চতা হবে 4 ঘর পর্যন্ত। 2 থেকে 4 ঘরের উপাত্ত সংখ্যা 9, কাজেই আমরা এই ঘরে একটি আয়তলেখ আঁকি যার উচ্চতা হবে 9 ঘর পর্যন্ত। 4 থেকে 6 ঘরের উপাত্ত সংখ্যা 7, কাজেই আমরা এই ঘরে একটি আয়তলেখ আঁকি যার উচ্চতা হবে 7 ঘর পর্যন্ত। ব্যাস, হয়ে গেল আমাদের লেখচিত্র। এই চিত্র থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী 2 থেকে 4 ঘন্টা পড়ালেখা করে।